কিরে বন্ধু, কালকে তো রং খেলা ছিল, কিরম রংটা খেললি? তোরা তো দেখে মনে হচ্ছে বিখ্যাত রং খেলছিস, কিন্তু না, আমি জিতে হালাইছি। এইবারে রং খেলাটা আমার কাছে বিরাট স্মরণীয়। কি করছি বলতো? সকালবেলা গিয়ে না আমি একদম ওই আর কি বৌদিরে যায় টুকুস করে মেরে দিলাম। ও আমি জিতছি না? এবারে রং খেলাটা কিন্তু আমি বিরাট ভাবে জিতে গেছি, একদম সেরা জায়গায় মেরে দিয়েছি, দারুণ করে। না মানে আমি মারার সময় আমার সারা শরীর কাঁপছিল। কেন কাঁপছিল সেটা আমি জানি না, ঠিক আছে? এরকম ভাবে বলবে নাকি, আমার লজ্জা করে। চলো বন্ধুগণ, বাংলায় কি হয়েছে বলো তো? বাংলায় এখন প্রেম নিয়ে ফাটাফাটি শুরু হয়ে গেছে, এবং এই বাংলায় হোলি হলে টান্টু হবে না, কোনো হতেই পারে না, ঠিক আছে? আমাদের বাংলায় একটা প্রচলন কি আছে বলতো না? মানে আমাদের মধ্যে প্রচলনটা হচ্ছে এটাই যে এই জেনারেশনের দুর্গা পুজো হোক, কালী পুজো হোক, সরস্বতী পুজো হোক, রং খেলা হোক, যে কোনো অনুষ্ঠান হোক না কেন, টান তো আমাকে খেতে হবে, ঠিক আছে? এরকমও পাবলিক আছে, দেখ কালকে যে রং খেলার জন্য অনেক ধরনের অনেক কিছু আয়োজন করেছে। কেউ গোল বানাবে, না মানে ঘোল বানাবে, কেউ ওই যে এক উইস্কি দিয়ে তার মধ্যে আঙ্গুর মাঙ্গুর হ্যাড্ডা ব্যাড্ডা দই মই হ্যাড্ডা দারুণ ভাবে বানাবে, কিন্তু দেখ রঙে কিনে নাই। রং খেলাটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কি আমাকে টান্ডু খেতে হবে। তো চলো বন্ধু, মানে টান্ডুর দিন আমি আরেকটা টান্ডু মালকে নিয়ে চলে এসেছি। না মানে কে বলতো? অরুণ নস্করের নতুন ভাইরাল ভিডিও বেরিয়ে গেছে, না মানে উল্টা পাল্টা ভাইরাল না, সেই ভাইরাল। তো চলো বন্ধুগণ, বেশি সময় নষ্ট করবো না, নাম টিমার প্রদীপ, না বলছি কোনো দিক। তো চলুন শুরু করি নতুন এবং তার সাথে কিছু শ্যাডেল ক্লিপ। কিরে কি ছিলি এতদিন? আমি তো জানি কিচ্ছু করিস না, শুধু ফ্রি ফায়ার খেলছিস। কি করে বুঝে উঠতে পারছিস না? এখনো তোর জীবনটা ঠিকঠাক করতে পারছিস না। এখানে দেখ, কাকা পরোটার দোকান থেকে এখন নিজে গিটার দিয়ে গান বাজাইতেছে, ঠিক আছে? পরোটার দোকান থেকে এখন সে গিটার দিয়ে গান বাজাইতেছে, বুঝতে পারছিস কোথায় চলে গেছে? আমি একটা কথা বারবার রিপিট কেন করলাম বলতো? ওনার বিরাট হিম্মত, না বিরাট একটা অ্যাটিটিউড না চলে, না মানে এরকম শেষ পরিণতি এরকমও যে হতে পারে মানুষ, আমি বুঝতে পারছি না। কিন্তু কাকা, আমি একটা কথা বলতে চাই তোমাকে, সেরকম কিছু না রে পাগলা, কাকার মাথায় বিচু উঠে গেছে। কি করবে দিশাই পাচ্ছে না, তার জন্য এখন ছেলেবেলে যা বলছে তাই। কালকে তোর বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, কোনো কি আছে? ডাক দে, এখনই চলে আসবে, কোনো চাপই নিবি না। কাকাকে নিয়ে আসো, দায়িত্ব আমার, শুধু চাপ। লোকে চুলকিও না, মেয়েদের নিয়ে নাচছে তো তোমার বাবার কি? সরি ঠাম, আমার ভুল হয়ে গেছে। না ঠিকই তো, আরে আমারই ভুল হয়ে গেছে, আমাদের সবারই ভুল হয়ে গেছে। এইভাবে কাকাকে বলাটা উচিত হয় নাই। ঠিকই তো, যার বউরই এত সাপোর্ট, আমরা কেন বলছি ভাই? দেখ, বউ মানুষটা হচ্ছে কি একজনের প্রতি তার নিজস্ব আকৃষ্ট থাকে, একটা বউ বলে কথা। বউ বলছে ছেলে যাকে নিয়ে সে তাকে নিয়ে নাচুক, তা আমাদের কি? ঠিকই তো, যেখানে যার নিজের ঘরের মাল সেই ঠিকঠাক করে রাখছেন, আমরা কোথাকার হুনুমত না। তো কোনো চাপ নেই বন্ধু, আমরা শুধুমাত্র মজা নেবো। আমাদের কাকা কিন্তু মজাটা খুব সুন্দর করে দিতে পারে, না মানে বৌদিকে এবং আমাকেও, না মানে ওই আর কি আমাদেরকেও। এই দোকানটা এত ভাইরাল কেন ভাই? এই দোকানটা এত ভাইরাল কেন? তাই তো এত ভাইরাল কেন? আমি তো এটাই বুঝতে পারছি না। আমি উত্তরটা তোমাকে দিচ্ছি। ভাইরাল হওয়ার একটাই কারণ, সবাই জানে ওই দোকানে একটা আস্ত বোকা ছেলে আছে, এবং সেখানে দারুণ ধরনের বিচিদের দম পাওয়া যায়। সেই জন্য মানুষে আসে, এখানকার কাস্টমাররাও ওরকম, দোকানদার ওরকম। কোনো চাপ নেই, তুমি ঠিকঠাক করে জিনিসগুলো বিক্রি করো, না মানে ঠিক আছে, কোনো চাপ নেই। তোমার জিনিস খাওয়ার দায়িত্ব আমার একদিন আছে, আমার বন্ধু বান্ধবদের নিয়ে যাবো। মানে দায়িত্ব কেন বলছি বলতো, আমার বন্ধু বান্ধবদের নিয়ে যাবো, কোনো চাপ নেই। আমি যাচ্ছি তোমার দোকানে শুধুমাত্র আলুর দম খেতে। হ্যাঁ দাদাগিরি, এই মার গেড়েছে কাকা, এখন দাদাগিরি যাবে, বুঝতে পারছিস? এই দাদাগিরি থেকে ফোন চলে আসলো, বুঝতে পারছি না। পরোটা বিক্রি করে গিটার থেকে এখন দাদাগিরি, বিরাট ব্যাপার। বলেই দিয়েছি, নেট দুনিয়ার বাদশা তো বলেই দিয়েছে। সাব্বাস নেট দুনিয়ার বাদশা। আমরা আর কি রে পাগলা, আমরা এই যে ঘাম ফেলে এই যে করছি, কোনো চাপ নেই। আমরা এটা ঘাম না, এগুলো হচ্ছে ওই আর কি স্প্রাইট বেরোচ্ছে, স্প্রাইট হয় না, ওই যে টান্ডু দেখাই, ওই স্প্রাইট বেরোচ্ছে, ঠিক আছে? কোনো চাপ নেই, না খাওয়াটা দরকার নেই। এই দিদি নাম্বার 1 বলুন, যেটাই বলুন, আপনারা আসতে হবে আমার কাছে। এই শালা আবার গান মেরেছে, না মানে দাদা কাকা ভুল করছো, ওটা দিদি নাম্বার 1, ওখানে কাকাদের কোনো অ্যালাউ নেই, ঠিক আছে? তুমি অন্যদিকে চলে যাচ্ছ, তুমি বুঝতে পারছো না তুমি কি বলছো, ঠিক আছে? নেট দুনিয়ার বাদশা তো, সব জায়গায় বাদশাগিরি না থাকলে হবে না। তোমার অ্যাটিটিউডটা দেখে, তোমার যে একটা নিজের প্রতি যে একটা আত্মসম্মান বোধ, এটা বিরাট ভাই, পুরো পৃথিবীর সমান। আসো একটা গোলাগুলি দিই। আপনারা আসতে হবে আমার কাছে, আমাকে ফোনে। হ্যাঁ তাই তো, আসতে হবে কাকার কাছে। কাকা জানে যে আমাকে অনেকে ভুদাই বানানোর জন্য বসে আছে, তার জন্য যে কোনো ডিল করতে গেলে কাকার কাছেই আসতে হবে, ঠিক আছে? তুমি দূর থেকে বলবে কাকা তোমাকে আমি দাদাগিরিতে ডাকছি, তোমাকে হলগিরিতে ডাকছি, তুমি চলে আসো, না কাকা আসবে না। কাকাকে অবিরাম তার সামনে আসতে হবে, তাকে ইন্টারভিউ করতে হবে, এবং তারপরে কাকা যাবে, ঠিক আছে? তোমার মতন হুনুর মতন প্ল্যান নিয়ে সে থাকে না, সে কিন্তু নেট দুনিয়ার বাদশা। বন্ধুরা,
অরুণদার মেকআপ কমপ্লিট। দাদা তোমার কথা ভুল হচ্ছে। না মানে কেন ভুল হচ্ছে বলো তো? ওটা মেকআপ না, ওটা হচ্ছে বাংলা ক্লাসটা। দারুণ লাগছে, স্যাটেল লাগছে। কুকুরকে এখন বানানো হচ্ছে হলো সাদা কুকুর। কি আর বলবো, সত্যি খুবই খারাপ লাগছে। এটা লাস্ট পয়েন্ট, ঠিক আছে? দেখ খারাপ কেন লাগছে আমি তোকে বলি। দেখ এই অন্যান্য স্টেটে কি হচ্ছে, অন্যান্য স্টেটে মেয়েরা সুন্দর করে এডুকেশনের দিকে যাচ্ছে, সুন্দর করে পড়াশোনা করছে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথাটা এবং ওয়েস্ট বেঙ্গলের বর্তমান সিচুয়েশন এবং এর পরবর্তীকালের সিচুয়েশন ভেবে আমার খুবই খারাপ লাগছে। দেখ আমরা তো উল্টাপাল্টা করে চলে গেছি। আমার বয়সটা দেখে কত মনে হয় 16 বছর বয়স, একদমই না। আমার বয়স 23 থেকে 24 বছর হয়ে গেছে। আমি এরকম চিকনি মাল, কিন্তু বয়স অনেকটা হয়ে গেছে। এবং ওয়েস্ট বেঙ্গলের পরিস্থিতি একদম বর্তমানে বিরাট খারাপ, কিচ্ছু করার নাই। এই যে ঝরে ঝরে পড়ছে, ঠিক আছে, জোরে জোরে পড়ছে এবং সেও জোরে জোরে দেখাচ্ছে। গেট আপটা দেখো, একদম বাড়ি থেকে ফিটফাট হয়ে আর বেরোইছে, মা আমি এখন মুজরা করতে যাচ্ছি, সেটা আবার কি একান্তপনে। দারুণ ব্যাপার। বেশি সময় লাগবে না ভাই, বেশি সময় লাগবে না, কোনো চাপ নিস না। এই যে ঝোরে ঝোরে পড়ছে না, তোরটাও এরকম ঝোরে ঝোরে পড়বে না, মানে তলার কথা। তখন এই হচ্ছে বিষয়। কি বলবো, দেখো অরুণ নস্করকে নিয়ে ভিডিও বানাবো না, এটা হতেই পারে না। এবং আমার কিছু ভিউয়ার্স আমাকে বলেছে এবং সেটা আমি বানাবো না, এটাও হতে পারে না। তো বানিয়ে দিলাম, তোমাদের কিরকম লেগেছে নিশ্চয়ই জানিও ভাই। অনেক কষ্ট হয় একটা ভিডিও বানাতে। দেখ দেখ ঘামবে না, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এখানে। তো চলো, এবং গরমের দিন এখন বিরাট কষ্ট হচ্ছে, প্রচন্ড ঘেমে গেছে আমি পেছনে। তো চলো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হোলিটা কিরকম খেলেন আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। আমার হোলিতে বিরাট খেলেছে, প্রথমে আমি তোমাকে দেখিয়ে দিয়েছি। তো চলো, দেখা হচ্ছে। নমস্কার, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, বাই।